প্রধান অতিথির আগমন, ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে এমপি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুশি তো? হ্যাঁ, আমি উনার ব্যাপারে শুনেছি, উনার বাবা 7 বার সংসদ সদস্য ছিলেন, আলহামদুলিল্লাহ। এখন উনিও নেতার ছেলে, নেতা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দিয়ে এই সমাজের কল্যাণে, এই জাতির কল্যাণে যেটা দরকার, ইসলামের কল্যাণে যেটা দরকার, মানুষের কল্যাণে যেটা দরকার, মানবতার কল্যাণে যেটা দরকার, সেটা করিয়ে নেন, বলেন আমিন। আল্লাহ সেটা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা কি ঠিক আছে নাকি কোনো ভেজাল আছে? না, ভেজাল নাই। কারণ শুধু খাওয়ার শেষে মিষ্টি খাওয়া নয়, শুধু পাঞ্জাবি জুব্বা টুপি দাড়িতে সুন্নাত নয়, মাঝে মাঝে দিনের দাওয়াতি কাজে যেয়ে মানুষের কাছ থেকে, বাতিলের কাছ থেকে ইটের আঘাত, পাথরের আঘাত, সেটা খাওয়াও সুন্নাত নাকি সুন্নাত না? এই সুন্নাতগুলো মানতে চায় না এমন আল্লাহর ওলি আছে না নাই? জানে যে মার খাওয়া সুন্নাত যেগুলো, জানতে পারে যদি যে এই সুন্নাতগুলো মানলে মার খাওয়া লাগবে, তাহলে সেইগুলো ধারের কাছে যাবে না। আছে না নাই? আমরা মার খাওয়াও মানবো, মিষ্টি খাওয়াও। রাজি আছেন?
রাজি আছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর মক্কায় জীবন কাটালেন, কেউ কোনোদিন খারাপ বলে নাই, কেউ কোনোদিন রাসূলকে গালমন্দ করে নাই, গালি দেয় নাই, রাসূলকে বাতিল বলে নাই, রাসূলকে তাড়াতে যায় নাই, রাসূলের মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেয় নাই। 40 বছর পরে এমন কি কথা বললেন যেই কথার কারণে যারাই ছিল শুভাকাঙ্ক্ষী তারাই আবার শত্রু হয়ে গেল। যেই কথার কারণে ওই কাফেরেরা যারা রাসূলকে বড় বিশ্বাস করত, কেমন বিশ্বাস করত, যখন মক্কা সংস্কার হয়ে গেল, সংস্কার করার পরে হাজরে আসওয়াদ কালো পাথরটা বসাতে হবে। কারা বসাবে? 4 গোত্র গোলমাল শুরু করে দিল। প্রতিটা গোত্র দাবি করে যে আমরা শেখ বংশের লোক, আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায়, আমরা বসাবো। চৌধুরীরা বলে টাকা আমাদের বেশি, আমরা বসাবো। মোড়লরা বলে যে না আমরা মাতব্বারি করি, আমরা বসাবো। আর এক গোত্র বলল যে না আমরা বসাবো। 4 গোত্র যখন গোলমাল শুরু করে দিল, বলল ঠিক আছে পাথর আমরা বসাবো, তবে এই 4 গোত্র যেহেতু দ্বন্দ্ব করছি, এখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে যুদ্ধের মাধ্যমে। যুদ্ধে যারা বিজয় অর্জন করবে তারাই কাবার হাজরে আসওয়াদ নামের এই কালো পাথরটা বসাবে, যুদ্ধ করবে। কি করবে? একজন ব্যক্তি প্রস্তাব করল, ওগো মক্কাবাসী শুনে নাও, আজকে যদি আমরা 4টা গোত্র যুদ্ধ করি, ক্ষতি হবে আমাদের সবার, নিজেদের। কেউ সন্তান হারাবো, কেউ বাবা হারাবো, কেউ ভাই হারাবো, কেউ সম্পদ হারাবো। সুতরাং আমার একটা প্রস্তাব দেখো, মানতে পারো কিনা। আগামীকালকে সকালবেলায় প্রথম যেই ব্যক্তি কাবায় প্রবেশ করবে, সেই ব্যক্তি যে মীমাংসা করে দেবে সেটা আমরা মেনে নেব। বলল ঠিক আছে, তাহলে কাল পর্যন্ত অপেক্ষা করা যায়। পরের দিন যখন সকালবেলা সুবহে সাদিকের সময় আমাদের প্রিয় নবী আখরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় ঢুকলেন, সবাই বলল আল আমিন প্রবেশ করেছি। 4টি গোত্রই খুশি হয়ে গেল যে আল আমিন এসেছে, আমাদের সেই আল আমিন যে কোনোদিন কাউকে গালমন্দ করে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে বাজে কথা বলে নাই, কাউকে কষ্ট দেয় নাই, কারোর সাথে কোনো অন্যায় অবিচার করে নাই, অনাচার করে নাই, মিথ্যা বলে নাই, সেই ব্যক্তি আসছে। সুতরাং ওই ব্যক্তি যে মীমাংসা করে দেবে সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, দেখো আমরা 4টা গোত্রই সিদ্ধান্ত নিয়েছিলাম যুদ্ধ করব, কিন্তু আজকের সিদ্ধান্ত হলো প্রথম যে মসজিদে আসবে সে যেটা বাইতুল হারামে প্রবেশ করে সিদ্ধান্ত দেবে সেটা। আল্লাহর নবী তাড়াতাড়ি করে নিজের গায়ের চাদরটা খুললেন, চাদরের উপরে নিজের হাজরে আসওয়াদটা নিজের হাতে বসালেন। তারপরে 4 গোত্র প্রধানকে ডাক দিয়ে বললেন নিয়ে চলেন। যখন নিয়ে আসলো, আল্লাহর রাসূল আবার পাথরটা নিয়ে কাবায় বসিয়ে দিলেন। 4টি গোত্র যুদ্ধ থেকে বেঁচে গেল। আর বললো যে দেখো আল আমিনের বুদ্ধি আছে না নাই। সবাই প্রশংসা করলো, কত বুদ্ধিমান। আবার সেই ব্যক্তি যখন এসে বলল মক্কাবাসী একত্রিত হও, তোমরা সবাই একত্রিত হও, আমি তোমাদের একটা নিউজ দেব, একটা খবর দেব, খবর জানাতে চাই। সবাই যখন একত্রিত হলো, আল্লাহ রাসূল বললেন ওগো মক্কাবাসী শুনে নাও, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে বাঘ আছে, অথবা যদি বলি শত্রু সৈন্য আছে যারা তোমাদেরকে আক্রমণ করবে, ক্ষতি করবে, তোমরা বিশ্বাস করবা কিনা? বললো আলবাত বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন বাজে কথা বলো নাই, কোনোদিন কাউকে ঠকাও নাই, প্রতারণা করো নাই, চিট করো নাই। সুতরাং তুমি যদি বলো বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই পাহাড়ের পাদদেশে অথবা আবার প্রান্তে শত্রু থাকতে পারে, বাঘ থাকতে পারে। আল্লাহর নবী বললেন তাহলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। তিনি বলেছেন তোমরা ঘোষণা দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ তার প্রেরিত রাসূল। এই কথা যদি ঘোষণা না দাও তাহলে মৃত্যুর পরবর্তী আর একটা জীবন আছে, সেই জীবনে বিপদে পড়ে যেতে হবে, তোমাদের মূর্তি পূজা ছাড়তে হবে। আল্লাহ যা আদেশ করেন আর আমি রাসূল যা তোমাদের বলি সেইগুলো তোমাদের শুনে মেনে চলতে হবে। বলল মুহাম্মদ সব মেনে নিলাম বলেছে। মুহাম্মদ সব মেনে নিলাম বলেছে। কি বলেছে? বলেছে খেলা হবে, খেলা হবে। বলেছে না বলে নাই? মাইন্ড করা যাবে না, মাইন্ড করা যাবে মানে তখনকার সময় এইভাবে বলি, এখনকার সময় এইভাবে বলি, তখন কোনভাবে বলতো? হ্যাঁ, খেলা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
দ্বন্দ্বে লেগে গেল, তর্কে লেগে গেল। শুধু তাই নয়, রাসূল যেই রাস্তায় যায় সেই রাস্তায় কাটাপোতা শুধু নয়, রাসূলের দিকে থুতু নিক্ষেপ করা, পাথর ছুঁড়ে মারা, আক্রমণ করা, সিজদায় গেলে উটের নাড়ি ভুড়ি চাপিয়েছে না চাপায় নাই? এই আল্লাহ রাসূল যে এত নির্যাতন সহ্য করলেন, তায়েফের রাস্তায় রক্ত ঝরালেন, জুতা আটকে গেল, সেই সুন্নাতগুলো মানার দরকার আছে না নাই? তার মানে মিষ্টি খাওয়া সুন্নাত যদি শুধুমাত্র মেনে চলতো, আল্লাহ রাসূল যদি চিন্তা করতেন যে না আমি কাফেরদেরকে খেপাবো না, তাদেরকে কিছু বলবো না, তারা যা করে করুক, আমিও যা ইচ্ছা তাই করব, বা আল্লাহ আদেশ করেছে আমি করে বসে থাকবো, বলেন আল্লাহ রাসূলকে কি নির্যাতিত হতে হতো? কখনো হইতে হতো না। কাফের আরো অনেক, এত কথা তো আমি ছোট মানুষ, অল্প সময়ে এত কথা বলা ঠিক না। মাহফিলটা অন্তত শুরু করি নাকি? আপনারা শুনতে রাজি আছেন? থাকবেন ইনশাআল্লাহ? আমি তো এখনো শুরু করি না, এগুলো এমনি বুরাজ দিলাম আপনাদের। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না? পারতেন না? অন্য কোনো প্রাণী করে যদি আল্লাহ পাঠাতেন, আমাদের কিছুই করার ছিল। রাস্তায় চলার পথে অহরহ দেখা যায় কুকুর মরে আছে, শিয়াল মরে আছে, অথবা অন্য কোনো প্রাণী, খাটাস, বেজি, ইঁদুর, সাপ, চুসা, তেলাপোকা, যা ইচ্ছা গাড়ির নিচেই পিষ্ট হয়ে মারা যাচ্ছে। কোনোদিন ওদের জন্য কান্না করার মতো কাউকে পাওয়া গেছে? পাওয়া গেছে? শুধুমাত্র একমাত্র মানুষ, যেই মানুষ মারা গেলে কান্না করার মানুষ পাওয়া যায়, তাকে অন্তত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার মানুষ পাওয়া যায় না? যায় না? এই জন্যে ওই যে শিল্পীরা গিয়েছে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ঠিক না? এই সাজিয়ে গুজিয়ে শুধু মানুষকে দেয়, মানুষকে সুন্দর করে পরিপাটি করে দেয়। একজন মানুষ 2 দিন রাজা হয়। কয় দিন? 2 দিন। কবে কবে বলেন তো? যেদিন তার বিবাহ হয়, শুধুমাত্র তাকে কেন্দ্র করেই অনুষ্ঠান। শুধুমাত্র ওই ব্যক্তি, বরযাত্রী গিয়েছে 1 বাস, 2 বাস, 3 বাস বা 200-300 লোক, কিন্তু বর নিয়ে যায় নাই। কোন দাম আছে বরযাত্রীর? খাইতে দিবে? বর বললেন যে বর আজকে ব্যস্ত, উনি ঢাকা থেকে ছুটি নিতে পারে নাই, তো উনি 2 সপ্তাহ পরে আসবে, কথা হয়েছে, এখন আমরা আসছি। এই 300 লোকের কোনো দাম আছে? কোনো দাম নাই। এই একদিন আপনি রাজা হইতে পারবেন, আর একদিন হলো যেদিন আপনি মারা যাবেন, ওই দিন রাজা হইতে পারবেন। এই 2টা দিন ছাড়া রাজা হওয়ার কোনো সৌভাগ্য আর জীবনে হবে? তো একজন আবার একাধিক বিয়ে করলে 2-3 বার রাজা হইতে পারে, তো এই ক্ষেত্রে সেটা অন্য কথা। ও নিয়ে আমার কোনো কথা নেই। ঠিক আছে? তো কেউ যদি 2-3 একাধিক করে ওটা নিয়ে, তবে আমার কথা আছে, ওই যে খন্দকার মুশতাক এই 18 বছরের মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, অসুবিধা নেই, কিন্তু এই ভিডিও করে ছাড়তে হবে কেন? আমার যুবকেরা একটা পায় না, তুমি বুড়ো ভাই সেইটা নিয়ে ঘুরে বেড়াও, এদের খারাপ লাগে না? ঠিক না বেঠে? এই জন্য যুবকদের আগে বিয়ে শাদী হোক, তারপরে তুমি যা দেখাও দেখায় আনে, এই কাজগুলো করে। আবার এদিকে পরিমণ এই কারেটা, এই যে হিরো আলম নামের একজন আছে, ওর পাশে থাকে একটা রিয়ামণি বলে একটা মেয়ে। যখনই সংবাদ সম্মেলন, সাংবাদিকদের কাছে তো ওদের খুব দাম না? আমরা যদি ক্যান্সার হয়ে মরেও যাই, তাও আমাদের নিয়ে টেলিভিশনে নিউজ নেই, কিন্তু ওইসব হিরো আলম, বেকা আলম, সুজা আলম, ওরা যদি নাকে সদ্যু লাগে, নাকের এইটা ফেলায়, তাও ভিডিও করে ছাড়ে। ঠিক না বেঠে? বেকায়দা অবস্থা। ওদের পাশে যখন মেয়েরা থাকে, যদি জিজ্ঞেস করে এটা কি আপনার বউ, মিজাজ খারাপ হয়ে যায়। অথচ মামুনুল হককে হেনস্থা করে কথা বলার কেউ নাই। ঠিক না বেঠে? আজকের সমাজটা নোংরামিতে ভরে যাচ্ছে। এই যুবকেরা মাহফিলের আয়োজন করে প্রমাণ করে দিয়েছে, ঠাকুরগাঁওয়ের যুবকেরা আর অশ্লীলতা চায় না। ঠাকুরগাঁওয়ের যুবকেরা প্রমাণ করে দিয়েছে, শুধু ঠাকুরগাঁও নয়, বাংলাদেশের জমিনে অশ্লীলতা করে টিকে থাকা যাবে, এটা প্রমাণ করে দিয়েছে। আজকে তাওহীদি জনতার এই উপস্থিতি প্রমাণ করে দেয় ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
এই গণজোয়ারকে রোখা যাবে না। যেই মাসে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 1952 21 ফেব্রুয়ারিতে প্রমাণ করে দিয়েছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা হাসি মুখে প্রাণ বিলিয়ে দিয়ে প্রমাণ করেছিল, ওগো পাকিস্তানি হানাদারেরা, রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু বাংলাদেশের মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। শুধু তাই নয়, 1971 বঙ্গবন্ধু 7ই মার্চে ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ বাংলাদেশের মানুষ শুনে দল মত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসে লড়াই করে সংগ্রাম করে 9টি মাস বুকের রক্ত ঝরিয়ে প্রমাণ করে দিয়েছিল, ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা জীবন চাও জীবন দেব, রক্ত চাও রক্ত দেব, শহীদ হব, রক্তের সাগর ঢেলে দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেব না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে, সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্যে, সেই জাগ্রত হতে হবে আল্লাহর কোরআনের জন্যে, ইসলামের জন্যে, তাওহীদের জন্যে। আর যদি কোরআনের ডাক আসে রাজপথে থেকে, যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রক্ত ঢেলে দেব, শহীদ হব, জীবন দেব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠে?
এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? এমন আলেম যেমন আছে তেমন অনেক আলেম আছে যারা হক্কানি আলেম, কিন্তু তাদেরকে হক কথা বলতে দেয়া হয়। মসজিদের সভাপতি বলল, হুজুর অনেকদিন ধরে মুসা আলাইহিস সালামের জীবনী শুনি না, একটু শোনাবেন, সুন্দর করে আজকে বয়ান করবেন জুম্মার দিনে। জুম্মার দিন হুজুর বয়ান করলেন কার জীবনী? মুসা আলাইহিস সালামের জীবনী। বয়ান করার পরে সভাপতি, আপনি না মানে মসজিদের সভাপতি, ডাক দিয়ে বলছে, হুজুর এদিকে আসেন, হুজুর এখানে আসেন। হুজুর আপনার আলোচনা করতে বললাম কি আর করলেন কি? কেন? আপনি তো মুসা আলাইহিস সালামের জীবন শুনতে চাইলেন, আমি তো সেটাই শোনালাম। কয় আপনি সেটা শোনালেন কখন? কয় সারাটা জুম্মার আগে তো আমি খুতবায় সমস্ত আলোচনা করেছি মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে। কয় আপনি তো পড়েছিলেন ফেরাউনের জীবন নিয়ে। কার জীবন নিয়ে? আচ্ছা, মুসা আলাইহিস সালামের জীবনী বলতে গেলে ফেরাউন আসবে না? কয় মুসার কথা কইতে গেলে মিস্টার ফেরাউনের কথা তো এমনিতেই আসে। কয় আসুক, তাতে সমস্যা নেই, কিন্তু আপনি যখন ফেরাউনের কথা বলছিলেন তখন দেখছিলাম আমার দিকে তাকাচ্ছেন। ওর দিকে তাকাচ্ছিল, তাই সমস্যাটা হয়েছে। কথা কি বোঝা গেছে? আমার দিকে কেন তাকাচ্ছিলেন হুজুর? বারবার করে দেখলাম যে এই ফিরাউনের কথা বলেন, আমার দিকে তাকান, তার মানে মনে দোষ আছে না নাই? হুজুর দয়া করে আলোচনা করবেন ইব্রাহিমের কথা, কিন্তু ফিরাউনের কথা বলবেন না। আলোচনা করবেন মুসার কথা, ইব্রাহিমের কথা, কিন্তু নমরুদের কথা বলবেন না। মুসার কথা আলোচনা করবেন, ফিরাউনের কথা বলবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করবেন, কিন্তু আবু জাহেলের কথা বলবেন না। কারণ এরকম আল্লাহর ওলি আছে এখনকার সময়ে ও হক কথা বললে ওরা নিজেদেরকে ফিরাউন, নমরুদ, আবু জেহেল মনে করে বসে থাকি। ঠিক না বেঠে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে? না লাগবে না, সব পড়ে থাকবে। যেদিন মালাকুল মাউত ডাক দিবে, জানটা নিয়ে চলে যাবে, আপনার 5 তলা 10 তলা বিল্ডিং কোনো কাজে আসবে না, আপনার ব্যাংকের অর্থ সম্পদ কোনো কাজে লাগবে না, আপনার স্ত্রী সন্তান কেউ সাথে যাবে না, আপনার একাকী চলে যেতে হবে কবর ঘরে। এমন একটা ঘর যেখানে সাথী কেউ হয় না, যেখানে কোনো বাতি পাওয়া যায় না, কিন্তু যারা আল্লাহর জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন ও তাদের জন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক ওখানে কাউকে না পেলেও যদি আল্লাহকে অভিভাবক হিসাবে পায়, আর কোনো দুঃখ কি থাকবে? থাকবে না। সুতরাং অভিভাবক হিসেবে আমরা কাকে চাইব? আল্লাহকে যদি অভিভাবক মানি, আমাদের মৃত্যুর আগেও যেমন তিনি আছেন, মৃত্যুর পরেও থাকবেন। আমাদের জন্মের আগেও তিনি ছিলেন না? ছিলেন না? আমাদের জন্মের আগেও যিনি ছিলেন, আমাদের জন্মের পরেও যিনি আছেন, আমাদের মৃত্যুর পরেও তিনি থাকবেন। সুতরাং ভাইয়েরা আমার, অভিভাবক হিসেবে আমরা অনেকের পিছনে দৌড়াই আর বলি অমুক নেতাজিকে নে, আমরা আছি শিখে নে, অমুক নেতা সংসদে, তুমি কেন চার দোকানে? ঠিক না বেঠে? আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? এই জাতীয় নেতার পিছনে যারা ঘুরে বেড়ায়, ওরা তো নিজেদের অবস্থায় জানে না কি হবে, মৃত্যুর পরে ওরা অন্যদের বাঁচাবে কি। সুতরাং আমরা এমন নেতা মানব যেই নেতা আমাদের মৃত্যুর পরেও আমাদের পাশে দাঁড়াতে পারবে। আর সেই নেতার নামকে একটু জোরে সরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নেতা কে? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। রাসূলকে যারা নেতা মেনেছে তাদের ভয় নাই, দুশ্চিন্তা নাই, টেনশন নাই, তাদের কষ্ট নাই। ওগো আমার ভাইয়েরা, কি এমপি সাহেব আসছেন? আপনারা খুশি তো? চলুক নাকি? না চলে যাবেন ইনশাআল্লাহ? চলে যাবেন? কে কে হাত উঁচু করেন? ওই একটাও তোলে নাই, দেখেন ঝোঁকের মাথায়ও তোলে নাই। অথচ অনেকেই ঝোঁকের মাথায় অনেক রকম ভুল করে ফেলে, এরকম আছে না? ঝোঁকের মাথায় ভুল করে ফেলে। এই আপনার এক হুজুর রমজানের মাস তারাবি পড়ায়, তো ইফতার করে যে শুয়েছে,
শোয়ার পরে হঠাৎ করে ঘুম এসে গেছে। তো ঘুম এসে গেছে, ঘুমের থেকে উঠে দেখে অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে তারাবির সময়। তাড়াতাড়ি করে আড়া পর্যন্ত আলনা যেখানে কাপড় নেড়ে দেয়, কাপড় রাখা ছিল পাঞ্জাবিটা ঘাড়ে করে নিয়েতে দৌড় মসজিদের দিকে। সভাপতি তো খেপে গেছে, ইমাম সাহেব এত দেরি করে 10 মিনিট পরে আসলেন, আলিফ লাইলা দেখবো কখন? তখনকার সময় আলিফ লাইলা হতো, মনে আছে আপনাদের? সাদা কালো টিপ, আলিফ লাইলা দেখবো কখন? এত দেরি করে আসলেন। বলছে ভাইরে একটু ঘুমাই পড়িলাম, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। কয় আলিফ লাইলার টাইম তো পার হয়ে যাবে। কয় অসুবিধা নেই, আমি একটু টানাই দিবা না, আমার কাছে লাইন আছে, আমি একটু টেনে দিবা না, সমস্যা নেই। তো এই কথা বলার পরে বলছে যে তাহলে তাড়াতাড়ি শুরু করেন। বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো পাঞ্জাবি গায়ের পরাই এখন হাতা খুঁজে পাচ্ছে না, হাতায় খুঁজে পায় না, হাতায় খুঁজে পায় না, হাতায় খুঁজে পায় না। আরো 5 মিনিট পার হয়ে গেছে। এই হুজুর এখনো কি হচ্ছে? ওরে বাইরে এসে পাঞ্জাবি গলায় পড়াইছি, হাতা খুঁজে পাচ্ছি না। তো তখন তো বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো, হেরিকেন চেনেন তো? হেরিকেন ভলিউম মুড়াই দিয়ে বলছে হুজুরির গলার কাছে ধরা দিলি। হুজুরির গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, তাড়াহুড়া করে আসতে যেয়ে আড়াই ছিল বউয়ের সায়া, ওইটা এসে গলায় পড়ায় বসে দিয়েছে। তো এটা কি কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্য হুতোষ পর্যন্ত মানে তাড়াহুড়া করতে চাই। তো আলহামদুলিল্লাহ এখানেই দেখলাম যে বললাম চলে যাবেন, কে কে হাত উঁচু করেন, একজনও তোলে নাই। তার মানে মোটামুটি সবাই অ্যালার্ট আছে, সচেতন আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করব। কথা বলছিলাম কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের নিয়ামত দিয়েছেন, মানুষের আন্ডারে সব কিছু। মাঝে মাঝে বলে অমুক তো বাঘের বাচ্চা, কিন্তু ওরে যদি বলা হয় সুমন্ত সু, তোরে আমি বাঘ করে দিলাম, ও কি মানতে রাজি হবে? কবে মানুষ আছি, মানুষই থাকবো। বাঘের বাচ্চা বলে বলুক, কিন্তু বাঘ হইতে কেউ চায়। সিংহের বাচ্চা যদি বলে ভাল লাগে, ওরে বাবা আমার সিংহের বাচ্চা কয়, কিন্তু ওরে যদি বলা হয় যে তোরে আমি মন্ত্র দিয়ে সিংহ বানাই দেবো, তুই কি রাজি আছিস? ও রাজি হবে? কবে মানে আরে ভাই মাপ চাই, কারণ আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করতে পারতেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন। এরও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কোরআন দিয়েছেন, এমন একটা কিতাব, যেই কিতাব পড়লে সওয়াব আছে না নাই? আছে। মানে কি, আপনি পড়েন 1 লাইন, সওয়াব হয় 10 লাইন। কয় লাইন? 1 লাইন পড়েন 10 লাইনের সওয়াব, 1 পৃষ্ঠা পড়েন 10 পৃষ্ঠার সওয়াব, একটা কোরআন পড়েন 30টা কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। একটা কোরআন পড়লে 10টা 100টা কোরআনের সওয়াব। ভুল হিসাব করে বলেছি। একবার একটা কোরআন পড়লে কয়টা? 10টা কোরআন পড়ার সওয়াব। 30টা বলে বলেছি। কয়টা? 10 গুণ মানে কয়টা? 10টা কোরআন পড়ার সওয়াব। এই কিতাব আল্লাহ আমাদের এই কিতাবের মালিক করেছেন, আলহামদুলিল্লাহ বলবো না? আবার দেখেন শরীরের দিকে যদি তাকান, আমি গানে গানে বলবো, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তার। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন 2টি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন 2টি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? তারপর কি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআন দিয়েছেন পথের দিশার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমি
আমি ওই লাস্ট কলিটা ভুলে যাচ্ছি, আপনাকে একটুখানি ওটা শেষ না করলে আবার এমপি চলে আসছেন সভাপতি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ। এক এক করে সভাপতি আসছেন, প্রধান অতিথিও এসে পড়বেন ইনশাআল্লাহ। আমরা শেষ না করে যাব, তাইলে শেষ কলিটা বলি না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। এই গানের মধ্যে কত কথা বলে দিয়েছি, বুঝতে পেরেছেন? বোবা লোক চলতে পারে বলতে পারে। আমি যদি বোবা হইতাম, আমার চেহারা যাই হোক, আমার হাত পা চোখ কান নাক মুখ সব আছে, কিন্তু আমি যদি এসে বলতাম কতক্ষণ থাকতেন? আপনারা বলতেন এরে দাওয়াত করে এনেস কিটা ওর খোঁজ, ওরে কুপান হবে কার? কুপান বোঝেন তো? মায়ের। মায়ের আপনারা কি বলেন? এটা মায়ের। হ্যাঁ, মায়ের হবে ওইটা যেটা দাওয়াত করে এনেছে, ঠিক না বেঠিক? সব আছে কিন্তু জবান নাই। আর এতে করে আপনারা কেউ থাকবেন, আমি যদি এভাবে বলি 5টা মিনিটের বেশি আমার মনে হয় লাস্টিং করবে। আবার চোখ আছে, যদি চোখটা না থাকতো তাহলে ওই ব্রিজের কোনা কানায় বসে খালি বলছি আল্লাহ 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 করা ছাড়া কোনো রাস্তা থাকতো? ও যে আল্লাহ আল্লাহ করে খালি চোখ নেই তাই। তবে একবার এক কানা চোরের দলে নাম লিখাইছিল, ভিক্ষে করা বাদ দিয়ে। কানা যেই বলছে যে আমার একটু চুরি করার সুযোগ দেওয়া দিনে, ভিক্ষে করি বেশি পয়সা হচ্ছে না। তা চোরের সর্দার বলছে তুই তো কানা, তুই চুরি করবেন কি করি? কষ্ট অসুবিধে নেই, আমি মোটামুটি কানা, তো যদি কিছু চুরি করে নিয়ে আসি, আমার যদি ধরে ফেলে আমি বলবো যে আমি কানা দেখতে পাইনি, এই জন্য তোমার ব্যাগ নিয়ে টান দিছি, আসলে বুঝতে পারিনি। তো বলছে না তোর মাথায় তো বুদ্ধি আছে, ঠিক আছে তোর চোরের দলে নাম লিখালাম। ওরে বলেছে এখন সামনে কুরবানির ঈদ, তুই যদি পারিস কিছু ছাগল দেখ চুরি করা যায় কিনা। কই এটা তো একদম সহজ ব্যাপার। ও যেই একজনের গোয়াল ঘরের থেকে ঠিকই ছাগল চুরি করে এনেছে, সকালবেলা চোরের সর্দার সবার হিসেব নিচ্ছে আর মালামালের দাম দিচ্ছে যে তুমি এই টাকা নাও, তুমি এই টাকা নাও। চোরের বলছে তুই কি নিয়ে আইছিস? বলছে কইলেন না ছাগল আনতি, নিয়ে আইসি। ছাগল কই নিয়ে আয়, দড়ি টেনে এনে দেখে কনে ছাগল, কুত্তার গলায় দড়ি দিয়ে এনে টেনে থিয়ে দিয়েছে। কার গলায় দড়ি? কারণ রাতের অন্ধকার হোক আর দিনের আলো হোক, ও চিনতে পারেনি যে কোনটা ছাগল কোনটা কুত্তা। তার মানে চুরি করতে গেলেও চোখের দরকার আছে না? না, চুরি করতে গেলেও চোখের দরকার। কেউ আইল ঠেলবেন, আইল ঠেলা আছে না? একজনের আইল আর একজন আরে বাবা কাটতে 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 আছে না, কাটতে কাটতে একেবারে। তো এই যে আইলটা কাটবেন, নিজের জমি আর একজনের জমির মধ্যে যে ঢুকাবেন, এর জন্য হাতের দরকার আছে না? নাই। আবার চোখের দরকার আছে না? নাই। যদি চোখ না থাকতো তার নিজের আইল দেখা যাচ্ছে কেটে ওর জমি এই পাশে ঢুকাই বসে রয়েছে, এমন হয়ে যেত না? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায় যে আল্লাহ তুমি এত নিয়ামত দিয়েছো, আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের মালিক করেছেন। এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না? নাই। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত।
কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। মরিচি আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। দূর হবে না? হবে না? কোরআনের আইন কায়েম হইলে কেন দুর্নীতি দূর হবে? কারণ বুঝাই দেব। কবির বিন সামাদ বাড়ি কোথায়? যশোর। যশোর এক প্রান্তে আর ঠাকুরগাঁওয়ার এক প্রান্তে। আমাদের ওখানে ইন্ডিয়ার বর্ডার, বেনাপোল বর্ডার, আর আপনাদের এখানেও বর্ডার আছে না নাই? পাশাপাশি সীমানা, আমার সভাপতিও জানেন এখানে পাশেই বর্ডার। এই দুইটা সীমান্তে দুই প্রান্তে আমি। এখানে আসার পরে আমার কবজি নাই, হাতের কবজি নাই। আমি যদি ওয়াজ করতাম ভাইয়েরা আমার, দয়া করে ঠাকুরগাঁওবাসী কেউ চুরি করবেন না। চুরি করা অনেক বড় গুনাহের কাজ। আর কোরআনের আইন অনুযায়ী চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়ার বিধান বাংলাদেশে কায়েম আছে। সুতরাং দয়া করে কেউ চুরি করবা না। চুরি করলে কিন্তু হাতের কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই, বলতেন না? আমি বলতাম ভাইয়েরা আমার, আমাদের যশোর ঝিনেদাব চিনি কল আছে, চিনির ফ্যাক্টরি আছে। ওই জায়গায় আখ মাড়াই করে, আখ মেশিনের মধ্যে আখ আঁকছে না তো, কুইশাল গ্যান্ডারি যাই বলেন না কেন, এইটা মাড়াই করা মেশিনে। আমি ওখানে চাকরি করতাম, আমাকে ঢুকাইতে দিছিল মেশিনের মধ্যে আখ ঢুকাইতে ঢুকাইতে হঠাৎ করে আমার হাত ঝুঁকে যায়, আর সেই হাত ঝুঁকে রসই পাটালি হয়ে গেছে। এই জন্যে কবজি নাই, কিন্তু আপনারা কেউ চুরি করবেন না। এই কথা বললে আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, যাই বলো তাই বলো, হুজুর কিন্তু যশোরের চোর ছিল। ঠিক না বেঠে? কারণ কি? আল্লাহর আইন কায়েম আছে, হাত কাটার বিধান। চোর চুরি করলে হাত কেটে দেওয়া, এই বিধান কায়েম হয়ে গেলে মেয়ে ছেলে তার মেয়েকে, মেয়ে বাবা তার মেয়েকে বিয়ে দিতে গেলে ভোগান্তিতে পড়তো না। কারণ যখনই মেয়ে দেখতে আসতো, আসার পরে বিয়ায় হাত বাড়িয়ে দিত, বুসা হাত এই নেন, হ্যান্ডসাপ করেন। বলতো বিয়ায় হাত নেই কেন? বিয়ায় আর বলেন না ছোটবেলায় দুর্ঘটনা ঘটেছিল, কারেন্ট শর্ট খেয়েছিলাম তাই কেটে দিয়েছে। বিয়ায় বললি হবে না, আমার বুঝা শেষ, আপনি মনে হয় অতীতে চোর ছিলি। আবার এখন ইলেকশন আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লাগে না লাগে না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, আপনাদের ঠাকুরগাঁওয়ের, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে না লাগে নাই? উপজেলা নির্বাচন সামনে না পিছনে? কোনে? সামনে। নির্বাচনের গরম হওয়া লাগলে এর ওর দরজায় যায়। কলিম চাচা খেপে গেছে। কারণ কি বলবো? কারণ কি? কারণ হলো কলিম চাচা বললো ভোটটা দিবানে, ভোট দিয়ে যদি তুমি পাশ করো একটা কাজ করে দিতে হবে। কি কাজ?
কয় সেই কাজ পরে বলবানে, পাশ করার পরে গেছে চেয়ারম্যান গো আমার বোর একটা বিধবা ভাতার কাট করিয়ে দাও। তো ও এখনো মরিয়েছে, ওর বোর বিধবা ভাতার কাট করিয়ে দেবে, বুঝতে পারেন? ও তো এখনো মরে নাই। চেয়ারম্যান বললো এখনো তো তুমি মরনি, তোমার বিধবা ভাতার কাট কি করে করে দেব? আসলে বিধবা ভাতার কাট যে মরেনি বলে দিলি তা না, ও বিধবা ভাতার কাট চেয়ারম্যান ও শালির নামে দিয়েছে। জিজ্ঞাসা করলো শালির দিলেন কেন? কয় শালির দিলাম এই জন্য যে শালি বিধবা। কয় বিধবা কি করে? কয় ওর স্বামী নেই। কয় স্বামী নেই কেন? কয় বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই শালি বিধবা, তাই কাট দিবে। ভাই এই কথা কিন্তু রাজনীতির কথা না, এটা রাজনীতির কথা, রাজনীতির কথা। আমি এটা বলছি কেন, কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত, এবার ধরেন কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন উপজেলা চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, সরকারের দেওয়া টাকা, আমার সরকার কত টাকা দেয় রে উন্নতি করার জন্য, দেশের জন্য, রাস্তার জন্য, বিদ্যুতের জন্য, গ্রামের জন্য, ঘর করার জন্য, বাড়ি করার জন্য। আর এই টাকা অনেক চলে বলে কলে কৌশলে, মাঝে মাঝে সুইস ব্যাংকে চলে যায় রে, যায় না, যায় না। কিন্তু ওইগুলো দেখা যায়, ওইগুলো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ওরে বাবা ধরবে কি? আপনাদের এখানে যে বর্ডার আছে, বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। আধা বস্তা কি? বল্টুরে কয় প্রশাসনের লোক ধরে, এই বল্টুকে নাই, এই তোর সাইকেলে করে কি পাচার করছিস ভারতে? স্যার বালু, স্যার। বালু? তুমি ভারতে বালু পাচার করতে চাও সাইকেলে করে? এই বালু চেক করবো, ওর মধ্যে কি আছে। চেক টেক করি দেখে না সত্যি বালু, যা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, যা বালু। এরপরে আবার একদিন দেখে সাইকেলে করে আধা বস্তা কি যেন আছে। কয় বল্টু কি হতে? কয় বালু। কয় প্রতিদিন বালু নিয়ে যাও, দাঁড়া চেক করি। আবার চেক করি দেখে না বালু, যা ছেড়ে দিলাম। এরপরে তৃতীয় আর একদিন দেখে সাইকেলে করে আবার আধা বস্তা কি যেন নিয়ে যায়। বল্টু ভারত থেকে কি নিয়ে যাস? স্যার বালু। স্যার সাইকেলে করে খালি তুই বালু নিয়ে যাস, এই বালু ঢাকায় পাঠাবো, আমরা ওখান থেকে গবেষণা করে দেখবো বালুর নাশকতা আছে কিনা। ও আল্লাহ গবেষণা করে দেখে যে না, কিছুই নেই, খালি বালু। বল্টুর সাথে হঠাৎ করে আপনাদের বাজারের পরে দেখা, আমাদের ভাইয়েরা ডেকে বলছে বল্টু ইকে নাই, তোর এত করে চেক দিলাম ওই যে বালু, সাইকেলে করে বালু ছাড়া তো কিছুই আনিস নে। কে বালু কি বাংলাদেশে নেই যে তুই ভারতে পাচার করতে হবে? সাইকেলে করে বালু কেন পাচার করিস? বলছে স্যার সত্যি বলবো না মিথ্যা বলবো? কয় সত্যি কথা কয়। কয় স্যার সত্যি কথা বলি। ও গো স্যার গো, রোজার মাস সামনে, মিথ্যে তো বলা যাবে না। আসলে আমি সাইকেলে করে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। পাচার করে আর পড়ি পড়ি চেক করে কি কত কি পাচার হয়ে যায়। ওইগুলো চেক করা বাদ দিয়ে থুয়ে মামুনুল হক কান নিয়ে কনে গেল, সে কাছে না না আছে না না। ওগো আমার ভাইয়েরা, আলেম ওলামাদেরকে নির্যাতন করা যাবে, কোরআনের পাখি যারা তাদেরকে নির্যাতন করা যাবে। আমার কথা হলো, পরিমণি যদি জেলখানা থেকে বের হওয়ার সময় তার হাতে মেহেদির রং থাকে গো, তাইলে আমার মামুনুল হক বের হওয়ার সময় হাতে কেন লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না? পুরো মেহেদির রং লাগানোর দরকার আছে না নাই? বরং আলেমদেরকে কদর করা লাগবে, লাগবে রে। ওগো আমার ভাইয়ের, আমি পবিত্র কোরআনের সূরা 20 নম্বর সূরা, সূরা তহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? মনে আছে কি না? আয়াতটা কি বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কোথায় পড়ি? মাটি দেওয়ার সময়। এই আয়াতটা সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে যাব। কত বড় ভুল কাজ করা হয়, ওখানে পড়ার কারণে গুনাহ হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য আয়াতটা দিলেন, সেই আয়াত সেই কাজে না লেগে উল্টো অন্য কাজে লাগানো হয়। এটা কখনো ঠিক হতে পারে? ঠিক হতে পারে? সূরাটা মক্কি সূরা, এমন সময় নাজিল হয়েছিল যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটতে যাচ্ছিল। এই সূরা পড়ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী একই সাথে এই সূরাটা তেলাওয়াত করেছিল। আর এই সময় ওমর যাচ্ছিল আল্লাহর রাসূলের মাথা কাটার জন্য, সেই সময় এই সূরাটা নাজিল হয়েছে। ওগো আমার ভাইয়েরা, অত দূর যাব না, সময় অল্প, খুব শর্টকাটে কিছু কথা বলার চেষ্টা করব। এই সূরাটার প্রেক্ষাপট হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ইসলাম কবুল করার সময়, সেই সময়ে নাজিল হয়েছে। আর এই সূরার বিষয়বস্তু হলো পুরাটাই মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে, মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের সাথে যে কথোপকথন আর তার কাছে দাওয়াত নিয়ে যাওয়া সেই বিষয় নিয়ে। কিন্তু আমরা এই সূরাটার আয়াত ৫৫ নম্বর আয়াতটা নিয়ে যে লাগাইয়ে দিলাম কবরে, অথচ এটা ছিল কবরের উপরের আয়াত। কিসের আয়াত? কবরের উপরে। আর আমরা নিয়ে যেই লাগাইছি কবরের ভিতরে। ওখানে যখন একদম ডাইরেক্ট যখন নামাই অথবা নামানো হয়ে গেছে, তারপরে যে মাটি নিয়ে হাতে নিয়ে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে আমরা এটা কি কবরের মধ্যে দিয়ে দিছি না? এই মাটি ছুড়িয়ে দিলাম, ওগো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে, আবার এই মাটিতে ঢুকাই দেওয়া হলো, আবার এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে আমরা আমাদের পিতাকে, দাদাকে, বাবাকে, বন্ধুকে, নেতাকে আমরা কবরস্থ করি। আমি বলি, ওরা যদি কোনোভাবে কথা বলতে পারুক আর না পারুক, হাতটা যদি উঠাইতে পারতো, এই দোয়া যে পড়ে ওখানে যেয়ে তারে ঠাস করে থাপ্পড় মারত। কেন থাপ্পড় মারত? বুঝাই দেবো কেন মারত। ধরেন আমার সভাপতি সাহেব আজকে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ না করুন, আল্লাহ নেখায়ার দিন, বলেন আমিন, উদাহরণ দেওয়া। অথবা আমার কথাই বলি, আমি আজকে যাওয়ার পথে কি আসার পথে অ্যাক্সিডেন্ট করেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, পা ভেঙে গেছে। এখন একজন যেই আমার বলছে গাড়ি আস্তে চালাইতে হয়, বাংলাদেশের রোডঘাট ভালো না, অ্যাক্সিডেন্ট করলে পা ভেঙে যায়, আর পা ভেঙে গেলে অনেক ক্ষতি, হাসপাতালে থাকতে হয়, এক্সরে করতে হয়, ওইটার আবার অপারেশন করতে হয়, ডাঁট মারতে হয়। আচ্ছা, ভেঙে যাওয়ার পরে ওই কথা বলার কোনো দরকার আছে? মিজাজ খারাপ হবে না? হবে না? কব ভাই রে, এটা তো তুই অ্যাক্সিডেন্টের আগে বললি ভাল লাগতো, এখন বলে লাভ কি? যা হওয়ার তা তো হয়েই গেছে। ঠিক না বেঠে? যা হওয়ার তা তো হয়ে গেছে, আমার পা ভাঙা সারা, এখন কাউ পা ভাঙলি এই ক্ষতি ওই ক্ষতি, পাকামো করার জায়গা খুঁজে পাও না। ঠিক না বেঠি? তো মরা মানুষ যখন আপনি বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওগো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটি, আবার এখন তোমাকে এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা যখন কবরবাসীকে বলেন, কবরের লোক বলে আমার তো খেলা ফাইনাল, তোরা সাবধান হ। ঠিক না বেঠিক? কয় আমার তো আজকের থেকে কুপান শুরু, আজকে থেকে শুরু না। ওর এখন বইলে ও যদি 1000 বার 100 বারও ওর কাছে জিকির করেন, তা ওর কোনো প্রয়োজন আছে? আর ওর তো করার দরকার ছিল মরার আগে, যে তুই শিগগিরই ফের ভালো হ, তোর একদিন মরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, আবার কবর তো উঠা লাগবে, এটা বলা লাগতো না? কিন্তু তাই না বলে এই আয়াত কোনে নিয়ে যেয়ে বলছি, যেই যুবকটা ফ্রি ফায়ার পাবজি খেলে, ওর ওখানে যেয়ে বলি না যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে ফ্রি ফায়ার খেলছিস, সময় নষ্ট করছিস, অথচ তুই কি ভাবিস নে তুই একদিন ছিলি নে, আল্লাহ তোরে মাটি থেকে বানাইছে, আবার তোরে মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। যে ফ্রি ফায়ার খেলছে ও যেই বলার দরকার আছে না, ও ফ্রি ফায়ার খেলতে খেলতে বেকাহি মারা গেছে, এখন ও কবরে যাওয়ার সময় বলছে তোর মাটিতে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হইলো মাটিতে। ও তো বলবে ভাই রে, আমি বটতলায় থাকতে তুই এ কথা বলিস না। ঠিক না বেঠিক? কথা কি বোঝা গেছে? আসলে আয়াত কোন মরা মানুষের জন্য নাজিল হয় নাই, কোন মরা মানুষের সাবধান করতে বলা হয় নাই, কোন মরা মানুষের সাবধানের জন্য আয়াত নাজিল হয় না। এই আয়াত নাজিল হয়েছে সরাসরি ফেরাউনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, মুসা যাও ফেরাউনকে বলো, ওগো ফেরাউন, তুমি তো বড্ড বাড়াবাড়ি করেছো, তুমি আমাদের বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতের মধ্যে চলে দিছাও, তোমার এই বাড়াবাড়ি সাজে না। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে একজন মেম্বার, সে শুধু মেম্বারের চেয়ারটা দখল করতে চায়, একজন চেয়ারম্যান কাউন্সিলের চেয়ারটা নিতে চায়, একজন উপজেলা চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায়, একজন এমপি সে সংসদীয় আসনের চেয়ারটা নিতে চায়, একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা নিতে চায়, একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায়। কিন্তু ফেরাউন ছিল এমন একজন যে সব চেয়ার বাদ রেখে আল্লাহর চেয়ার ধরে টান দিয়েছিল। ঠিক না বেঠে? কার চেয়ার ধরে টান দিয়েছিল? আল্লাহর চেয়ার টান দেওয়ার ক্ষমতা কি কারো আছে?
না নাই, তারপরেও বলল আমি আল্লাহ, আমি রব, আমাকে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা যাও, যে ফিরাউন রে বুঝাও। ফিরাউন যদি না বুঝতে চায়, তোমারে যদি নবী না মানতে চায়, তুমি কেরামতি দেখাবা, তুমি মুজিজা দেখাবা। কি মুজিজা? তোমার হাত বগলের নিচেই দিবা, তারপরে বের করবা, দেখবা আগুনের মতো দাও দাও করে জ্বলবে, আমার নূর দেখা যাবে, এটা দেখাবা। যদি তাও না মানে, হাতের লাঠিটা ছেড়ে দিবা, সেটা সাপ হয়ে যাবে, আর এটা যখন লেজ ধরবা আবার লাঠি হয়ে যাবে। এরপরেও যদি না মানে, তখন কি করবা? ওর একটু নরম করে বলবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফিরাউন, কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের পাওয়ার, কিসের চেয়ার, সব রেখে চলে যেতে হবে। ওগো ফেরাউন, তুমি কি ভাবো না তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে একদিন ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। ওগো ফেরাউন, কেন এখনো সাবধান হও না, সতর্ক হও না রে। এই আয়াত নাজিল হলো মুসা আলাইহিস সালাম যে বলল ফেরাউনের, আর আমরা এইটা সরাসরি নিয়ে গেলাম বাঁশবাগানে গোরস্থানে। আয়াতটা তাহলে কাদের জন্যে? এই গ্রামে সবচেয়ে বড় সুদখোর। সুদ তো খায় খায়, আবার সুদেরও সুদ খায়। 10,000 টাকায় 1,000 টাকা সুদ, ওই 1,000 টাকা এক মাসে দিতে পারিনি বলে ওই 1,000 টাকার আবার 100 টাকা সুদ। এরকম চক্রাকারে সুদ খায়, আছে না নাই? ওর যে বলা লাগবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কার বলা লাগবে? ওয়াজটা শিখে যেতে হবে। ওই কবরে যেই বললি কাজ হচ্ছে না, কারণ বুঝদি এই আয়াতটা ওখানে নেওয়ার কারণ হলো ওর কাছে যেয়ে যদি বলেন ও তো থাপ্পড় মারতে পারবে না, কিন্তু আপনি সুদ করে যেয়ে যদি বলেন এই এত সুদ খাস কেন, একদিন মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকে যাবে, মাটিতে টেনে তুলবে, এই কথা বললে সুদ করতে থাবায় দাঁত মাত ফেলাই দেবে। বিয়াদব, আমি এত টাকার মালিক, তুই কথা বলার কনকের কি ডায়? কে আছে না নাই? আছে না নাই? মেম্বারের যে বলবেন ওগো মেম্বার, সরকার যে টাকা দিল, কাঠ দিল, তেল দিল, চাল দিল, ডাল দিল, সয়াবিন তেল দিল তোমার খাটের তলে, কেন তুমি কি ভাবো না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা? এটা চেয়ারম্যানকে বলবেন, চেয়ারম্যান, ওগো চেয়ারম্যান সাহেব গো রে, কেন ভাবেন না? কেন রাস্তা কেটে আপনি কাউন্সিলের ওই যে কি আপনার গোডাউনের মধ্যে ঢুকাই দেন? চালগুলো কেন কাউন্সিলের গোডাউনে না ঢুকে নিজের আড়তে ঢোকে? আছে না নাই? আপনাদের এদিকে নেই, আমাদের এদিকে আছে না নাই? সরকার দিল জনগণের জন্য, আর ওইটা গোডাউনে ঢুকে গেল গো। এই কাজ যারা করে তার যেই বলতে হবে চেয়ারম্যান সাহেব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত বলতে হবে এমপির কানের গুড়ায় যে, এই আয়াত বলতে হবে মন্ত্রীর কানের গুড়ায় যে, এই আয়াত প্রধানমন্ত্রীর আপাতত বলার দরকার নেই, কিন্তু এই আয়াতগুলো এরম জায়গায় বলালা আগবে রে। আমরা এই সব জায়গায় বলি, কথা কয় না, বলি কনে। এখন কি বোঝা গেছে আয়াতটা কার জন্য আর কের জন্য? বোঝা গেছে? এইবার আমি আপনাদের একটু পরীক্ষা করি। আমি তো যশোরের মানুষ, আমার সভাপতি সাহেব এখানে আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, সদস্য জেলা পরিষদ। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি তো? আমি দেখি আমার চাওয়ার সাথে আপনাদের চাওয়া মেলে কিনা, একটু টেস্ট করব। হ্যাঁ, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী।
আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। ধর্ষিতা বোন কাঁদুক, এটা কি চান? এই তো কয়েকদিন আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জনে মিলে গণধর্ষণ করেছে না করে নাই? এটাকে আমাদের কখনো কোনো চাওয়া হইতে পারে? এটা সরকারও চায় না, এটা আইনেও নিষিদ্ধ। এই কাজগুলো যারা করে তাদেরকে যদি কোরআনের আইন দিয়ে শাস্তি দেওয়া হতো তাইলে এই কাজগুলো করা তো দূরের কথা, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেও পালন করতো। লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আমাদের ওদিক করে, এদিকে নেই, এদিকেও আছে। শুধু টিকটকে ভিডিও করে না, এখন বুরকা পরেও টিকটক করে। ও পর্দাশীলা টিকটকার, ঠিক না বেটি? ও যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে, এসে টিকটক করছে। আরে মা বোনেরা নিজেরা টাইট ফিট বোরকা পরে এই যে কাজগুলো করে বেড়ান, টিকটক করেন, ভিডিও করেন, একবারও কি চিন্তা করেন না পরকালের ময়দানে কি জবাব দিবেন? যেখানে আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার আমার মা বোনেরা এত সাজা সাজে যে আলকাতরা বেগম ও পরিমণি হয়ে বসে থাকি। আর এই দেখে যুবকরা পাগল হয়ে যায়, আব্বা ওর ছাড়া বিয়ে করব না, করব না রে। এরপরে যখন বিয়ে দেয়, এক রাত থাকার পরে রে, গোসলের পরে মেকআপ ধুয়ে গেল, পরের দিন বলে আব্বা চলবে না। ঠিক না বেঠি? তবে এখনকার যুবকরা কিছু চালাক হয়ে গেছে, ওরা চেহারা দেখে পাগল হয় না, আগে পার দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কিনা, কারণ মেকআপ করে তো উপরে ডিজাইনা। ঠিক না বেটি? চালাক আছে, নিজের দিক থেকে কে পাই ঠিক আছে কিনা, কামো এরা বুঝে গেছে এখনকার। কি বলবো বলবো কথা, কি বলবো থাকবে আর অল্প সময়। ও আমার ভাইয়েরা, তাইলে আল্লাহর নবীর এই আমার মা বোনদের ব্যাপারে যেই কথা বলছিলাম, মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? উনাদেরও একটু কথা বলার দরকার, কিন্তু উনাদের বলবো কি, আগে পুরুষই তো ভালো করতে পারলাম না। এরাই তো বেকায়দায় একজন ওয়াজ শুনেছে, স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তার জন্য স্বামী জাহান্নামে যাবে। ও বাড়িতে স্ত্রীর বলছে ও বলছে কেন, বলছে ওর তো নামাজ পড়তে হবে। কেন? বলছে হুজুর যশোরতে আইলো, বললো যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে, শিগগিরই ওঠ, তোর নামাজ পড়তে হবে। বলছে এ কোয়ানকের কই পাগলের রস শুনে এইসব বাদ দাও দিনই, কাল খেতে পারো। কে আর কাল খেতে, কাল পর্যন্ত বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? ওঠ, তুই যদি নামাজ না পড়িস আমি জাহান্নামে যাবো। কত বড় খারাপ দেখদিন। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। তা বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাবো, তাতে কোনো সমস্যা নেই, তোর জন্য যাবো কেন? জোর করিয়ে উঠাইয়ে শীতের রাত উজু করাই নিয়ে এসেছে। নিয়ে এসে রাত 12টার পরে স্ত্রী বলছে বলো কে নামাজ এখন কয় রাকাত পড়বো, নিয়ত কি কি পড়তে হবে? বলছে যা হয় পড়। গলার আওয়াজ কি টোন, যা হয় পড়। বলছে এই কথা করলে হচ্ছে না, যা হয় পড় মানে রাত 12টার সময় তুমি আমার উঠাই উজু করাইলে, এখন বলো প্রেম নামাজ কয় রাকাত, কয় কি পড়বো? প্রধান অতিথি আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে জনাব প্রধান অতিথি সাহেবের আগমন। মাঝারুল ইসলাম সুজন সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
খুশি তো? হ্যাঁ, আমি উনার ব্যাপারে শুনেছি, উনার বাবা 7 বার সংসদ সদস্য ছিলেন, আলহামদুলিল্লাহ। এখন উনিও নেতার ছেলে নেতা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দিয়ে এই সমাজের কল্যাণে, এই জাতির কল্যাণে যেটা দরকার, ইসলামের কল্যাণে যেটা দরকার, মানুষের কল্যাণে যেটা দরকার, মানবতার কল্যাণে যেটা দরকার সেটা করিয়ে নেন, বলেন আমিন। আল্লাহ সেটা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত আমার সুজল ভাই কই? সুজল ভাই, আপনারও তো অনেক ব্যস্ততা আছে, আপনি কি চলে যাবেন না শেষ পর্যন্ত থাকবেন? 10 মিনিট থাকবেন। উনি 10 মিনিট থাকবে, তো 10 মিনিটের মধ্যে একটু কথা শোনার দরকার আছে না নাই? ওনার মুখ থেকে আপনারা ভোট দিয়েই বসে আছেন, কিন্তু আজ পর্যন্ত কথা শুনতে পারলেন না, এরকম আছে না? মাননীয় স্পিকারের সাথে যে কথা কবে, টাইম তো দেয় 3 মিনিট, কয় মাননীয় স্পিকার 3 মিনিটে কিছু হয় না, ঠিক না বে ঠিক? দাবি দাবা তো অনেক, আপনার এই যত দাবি আছে 1 ঘন্টা দিলে তো শেষ করতে পারবেন? 1 ঘন্টা কথা বলতে দিলেন তো 300 সংসদ সদস্য যদি 1 ঘন্টা করে দেয়, তা তো রোজার মাস চলে আসবে, তাও তো কথা শেষ হবে না, ঠিক না বে ঠিক? তো রোজার ছুটি দেওয়া লাগবে আবার। তো যাই হোক, আমাদেরও কিছু দাবি দাবা তো থাকে। আমি এমপিকে একটুখানি স্পেস দেব সামান্য সময়, তার আগে আমার পরে একটা গুরু দায়িত্ব রয়েছে, যশোর থেকে এসেছি, আমি জানি আপনারা মাহরুম করবেন না, রাজি আছেন? মাহরুম করবেন আমাকে? মাহরুম করবেন না। এই যে প্যান্ডেল, স্টেজ, ব্যাপক খরচ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা আল্লাহর পথে মাল এবং জান খরচ করে, আল্লাহ তাদের বিনিময়ে জান্নাতটা দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু এখনো সঙ্গীত, এখানে 101টা সঙ্গীত আছে, আমি এখনো শুনাই নাই, মাত্র 2-3টা শুনাইছি। একটা মাহফিলে অন্তত 10টা সঙ্গীত তো শোনানোর দরকার আছে না? তারপরে যুবকদের ওই যে আজকালকে ছেলেরা বই নিয়ে বসে না, বলার দরকার আছে না? আবার আরো একটা আছে, তুমি যার লাগিয়া, এগুলো শোনার দরকার আছে না নাই? তোমাকে জাগতে হবে, শোনার দরকার আছে না নাই? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোরআনের পাখিকে নিয়ে গান, শোনার দরকার আছে না নাই? এত কিছু যদি শুনতে চান, তাহলে একটু সহযোগিতা করতে হবে। এই ব্যাপক খরচের জন্য পকেটের মধ্যে হাত লাগাইতে হবে। পকেটে যা আছে দিয়ে দেবেন প্যাকেটে, একটাও যেন না থাকে পকেটে। যদি যাওয়ার ভাড়া না থাকে আমি দিয়ে দেবো, আমার কাছে এসে পরে বলি। তারপরে আমার ক্যামেরাম্যান কই, আমারে কিছু আগে দাও, কারণ আমি না দিয়ে তো শুরু করা ঠিক না। আর আমার ভাইজানেরা, এখানে যারা অতিথি আছেন, মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলটা দেয়া হয়েছে, সুতরাং আমার পোস্টারে শ্রদ্ধাভাজন যাদের নাম, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি, আমাদের আরও অনেকেই, জনাব মোহাম্মদ, আগে তো এই নামগুলো বলেছিলাম, শফিকুল ইসলাম সাহেব, মুশফিকুর রহমান, তারপরে মমিরুল ইসলাম সুমন সাহেব, তারপরে মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু সাহেব, দুলাল চৌধুরী সাহেব সহ আর অনেকেই আছেন। আপনাদের কাছে মসজিদের জন্য একটু হাত বাড়াচ্ছি, আমাদের জন্য নয়। সম্মানিত ভাইয়েরা, কেউ উঠবেন না, আমি অন্তত কয়েকটা সঙ্গীত না শোনাই মোনাজাত করব। যে যা পারেন, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। আমার গোলাম রব্বানী ভাই বলিল, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, দিয়ে আবার বলি যে হুজুর যা ছিল সব তো দিয়ে দিছি উজাড় করে, 2 প্যাকেটই ছিল, 2 প্যাকেটই দিছি। আমার দাবি হলো 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়িতে ইতে টানবেন। বুদ্ধি আছে না? তো আমার ভাইয়েরা, মসজিদের জন্যে সহসভাপতি সাহেব আর একটু ধরিয়ে দিলি হয়তো না, মসজিদের কাজ। নারায়ে তাকবীর। আমার সহসভাপতি সাহেব দিলেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে আরো যারা আছেন অতিথি সাহেবেরা, যে যা পারেন একটু আল্লাহর ঘরের জন্য দান করেন। সব পড়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেটা দান করবেন সেটাই পাওয়া যাবে। কে কি দিবেন আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আমার কাছে নারায়ে তাকবীর। আমার জেলা পরিষদের শ্রদ্ধাভাজন সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, জেলা পরিষদ সদস্য ঠাকুরগাঁও, উনি 2000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। আর কারা আছেন দিবেন 1000, 2000, 5000, কেউ চাইলে বাকিতেও লিখিয়ে দিতে পারেন। বাকিতেও যদি সিমেন্ট, ইট, রড, বালু এই মসজিদের জন্য, এই মাহফিলের জন্য, কোরআনের জন্য,
কোরআনের পথে আপনারা যদি খরচ করতে পারেন এটা বিফলে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনদের মধ্যেও যান, আমার মা বোনেরাও দিবেন, মা বোনেরাও মাহরুম হবেন না। আল্লাহর নবী যখন প্রয়োজন হতো হাত বাড়াতেন আর আল্লাহর রাসূলের হাত শক্তিশালী করে দিতেন, সাহাবীরা দান করতেন, মা বোনেরা নাকের ফুল কানের দুল পর্যন্ত খুলে দিতেন। ওগো আমার ভাইয়েরা, এমন কোন আল্লাহর বান্দারা এই সজল আমার তো এখনো দাওনি, 500 টাকা দাও। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিয়ে গেলাম। এই 500 টাকা শুধু 500 টাকাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটা সাদকায়ে জারিয়া হিসাবে আমার আমলনামায় সওয়াব দিবে না? দিবে না? দিবে। সুতরাং যেখানেই যাবেন যতটুকু পারবেন হাত দিয়ে দান করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন।